বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন খুলনার দক্ষিণ অঞ্চলের বেগুন আলু দিয়ে কালীবাউস মাছের রান্না। আসুন উপকরণসমূহ স্ক্রিনে দেখে নিন। কাঁচা পাকা মরিচ, পেঁয়াজ, রসুনের কোয়াগুলো হামানদিস্তায় ভালো করে বেটে নিন। আমরা খুলনার দক্ষিণ অঞ্চলের মানুষরা বেগুনের তরকারিতে জিরা ব্যবহার করি না। কড়াইতে তেল দিই। এবার বেটে নেওয়া মশলাগুলোর সাথে হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিই। কষানো মশলার মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই। মাছ কষানো হয়ে গেলে এবার একটি পাত্রে মাছের টুকরোগুলো উঠিয়ে নিই। এবার আলুর টুকরোগুলো দিয়ে সামান্য কষিয়ে নিই। এক কাপের একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিই। পানি ফুটে ওঠার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিই। এবার পানি ফুটে উঠলে টুকরা করা বেগুনগুলো দিয়ে দিই। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। একবার ঘরে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। বেগুন সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিই। বেগুন সিদ্ধ হয়ে আসলে কষানো মাছের টুকরাগুলো দিয়ে দিই। মাছগুলো দেওয়া হয়ে গেলে ঢেকে দিই। এবার পরিমাণ মতো ঝোল রেখে তেল উঠে আসলে চুলা বন্ধ করে দিই। তৈরি হয়ে গেল খুলনার দক্ষিণ অঞ্চলের বেগুন আলু দিয়ে কালীবাউসের রান্না। প্রিয় ভাই ও বোনেরা, আজকে এই পর্যন্তই।
পরবর্তীতে নতুন রান্না নিয়ে সামনে আসবো ইনশাল্লাহ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।